দলিল লেখকরা তাদের পেশাগত সমস্যার জন্য বিক্ষোভ প্রদর্শন করলো। তারা সরকার নির্ধারিত বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের অ্যাপের মাধ্যমে সকল দলিলের কাজের বিরোধিতা করে বুধবার জলপাইগুড়ি দলিল লেখক সমিতির উদ্যোগে দলিল লেখক সমিতির দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে সদর দলিল লেখক সমিতির সদস্য দুলাল ঘোষ বলেন, সরকার জোর করে এই অ্যাপের মাধ্যমে সকল দলিলের চালান করাতে চাইছে, যা বাধ্যতামূলক নয়, আর তারই বিরোধিতা আমরা আজ করছি। সম্প্রতি পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির অধীন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর অফিসের এডিএসআর তার সাথে দলিল রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তিনি অফিস থেকে দলিল লেখকদের সাথে কথা না বলে অফিসের মাইক্রোফোনে দলিল লেখকদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার এবং হেনস্থা করে অফিস ত্যাগ করতে বলেন। এই অশালীন ভাষা ও হেনস্থা করার প্রতিবাদেও আমরা আজ জলপাইগুড়ি সদর দলিল লেখক সমিতি প্রতিবাদ জানালাম। প্রতিবাদ সভা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের এডিএসআর অফিস। এখানে আমরা জানতে পেরেছি যে সরকার বিএসকে বলে একটা অ্যাপস তৈরি করেছেন, যে বিএসকেটা কখনোই বাধ্যতামূলক নয়। এবার কথা হচ্ছে যে উনি সকল বিষয়ে চাপাচ্ছেন যে কোনো দলিলের চালান বিএসকের মাধ্যম দিয়ে করতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমার দলিল আমি গ্রিপসে চালান দেব। দলিল লেখকরা হচ্ছে রাজস্ব আদায়ের একটা মাধ্যম। মক্কেল সাধারণত দলিল লেখককে বিশ্বাস করে। তাদের নির্দেশ দেখা যাচ্ছে যে আমি 1-1.5 লাখ 2 লাখ টাকার যাই আমি গ্রিপস চালান কাটবো, সেই টাকাটা আমাকে আগে বিএসকেতে জমা দিতে হবে, বিএসকের মাধ্যম দিয়ে দলিল রেজিস্ট্রেশন হবে। এবার তাদের যখন দেখেছে যে বিএসকের মাধ্যম দিয়ে কেউ কিছু করছে না, 100 ভাগের চালানের মধ্যে 1% বিএসকের মধ্যে যখন জমা করছে না, সম্পূর্ণরূপে ফ্লপ, তখন তারা বিভিন্ন জায়গায় আধিকারিককে প্রেশার দিচ্ছে যে বিএসকে দিয়ে করান। তারই একটা প্রতিবাদে রামনগরের এডিএসআরের সাথে কথা বলা হয়েছিল এবং উনি অকথ্য ভাষায় আমাদের দলিল লেখক বন্ধুদের অফিস থেকে মাইক্রোফোনের সাহায্য নিয়ে ঘরের থেকে বের করে দিয়েছেন। তার জন্য আজকে রাজ্য দলিল লেখক সমিতি এক বাক্যে আমরা বলছি, জানাই আমরা ধিক্কার। সরকার কি অনলাইনের মাধ্যমে এই সমস্ত কাজ করতে যাচ্ছে? আমরা যে চালানটা দিচ্ছি সেটা অনলাইনের মাধ্যমেই দিচ্ছি। যেমন ইনকাম ট্যাক্স আপনি লয়ারের মাধ্যম দিয়েও দিতে পারেন, আপনি নিজেও দিতে পারেন। গ্রিপস চালানটা হচ্ছে যারা টাকা জমা দেবে সে নিজেও দিতে পারে, দলিল লেখকের মাধ্যম দিয়েও দিতে পারে। এখন আমার যে টাকাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে পৌঁছানোর কথা, আমি দিচ্ছি আমার মতন করে। এখন বিএসকে 1921 সালে বিধানসভা নির্বাচনে 6 মাস পরে এটা চালু হয়েছিল, সব জায়গায় সুপার ফ্লপ। এবং কিছু কিছু ব্যক্তি এটা বলে বেড়াচ্ছে যে বিএসকে ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি হবে, যার জন্য বিএসকে বাংলা সহায়ক কেন্দ্র। আমাদের মধ্যে কিছু আছে তারা বলে বেড়াচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে বিএসকে চালু হবে। এগুলো হচ্ছে সংগঠনের বিরোধিতা করার চক্রান্ত। কিন্তু মূল বক্তব্য হচ্ছে বিএসকে কোনোভাবেই আবশ্যক নয়। আমার গ্রিপস চালান আমি কিভাবে দেব সেটা আমার ব্যাপার। আমি এই দিক দিয়ে খেতে চাই, আমি এই দিক দিয়ে খাবো না। আজকে রামনগরে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এটা ধিক্কার জানাচ্ছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.